মেয়ে থেকে কবে যে মা হয়ে উঠলাম টেরই পেলাম না। আর বাচ্চাগুলা একটু একটু করে বড় হচ্ছে চোখের সামনে। আসসালামু আলাইকুম, গুড মর্নিং সবাইকে, কেমন আছেন? আমার বাচ্চারা তো ঘুমোচ্ছে, তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। কি কিউট, মাশাল্লাহ বলতে ভুলবেন না, আমার বাচ্চারা এভাবে ঘুমায়। তো আজকে সকাল থেকে মনটা বেশি ভালো নেই আর শরীরটাও একদমই ভালো নেই। শর্টকাটে রান্না করব, যা করব না করব সব কিছু শেয়ার করব। তো আমার ব্লগগুলো দেখতে কার কার ভালো লাগে, কি কি মানে কোনো কিছু বলারও থাকলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আসলে আমি একদমই নতুন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আমি সবকিছু পরিষ্কার করে নিচ্ছিলাম, আমার অলরেডি ধোয়া টোয়া সব শেষ। আমি এখন দুপুরের প্রিপারেশন নেব। তো তার আগে আমি মানি প্ল্যান্টটা আগে আমার একটু ক্লিন করা দরকার। তো আমি সবগুলোর পানি চেঞ্জ করে করে এভাবে গাছগুলি রেখে দিই। চোখের শান্তি আসলে ভালো লাগে। আমার গাছ লাগানো তো খুব শখ, তার মধ্যে আবার এই মানি প্ল্যান্টগুলো আমার খুবই ভালো লাগে। আর এই গাছগুলো এত সুন্দর করে হয়, যেভাবে রাখবেন সেভাবে থাকবে। কেউ মাটিতেও লাগায়, আমি মাটিতে দেই না, পানিতেই দিই। আমার কাছে ভালো লাগে সবসময় এভাবে। একটু কষ্ট হয় ক্লিন করে রাখতে, তারপরে এভাবে দেই আর কি। আমার সব কিছু ক্লিন করা শেষ, আমি রান্না বান্না শেষ করে জানালা টানালা এগুলো সব পরিষ্কার করব। এখন দুপুরে আয়োজন করব, যেহেতু শরীর ভালো নেই বললাম, শর্টকাট যা করা যায় তাই করছি। তো আমার সব কিছু মোটামুটি কমপ্লিট। এখন সব প্রিপারেশন নিয়ে আমি রেখে চলে যাব মেয়েকে নিয়ে স্কুলে। স্কুলে না, ওকে পড়াইতে দিয়ে আসবো। আজকে ওকে স্কুলে দেই নাই, শরীরটা ভালো না, এর জন্য আজকে স্কুলে দিতে পারি নাই। তো দুপুর প্রায় 12টা হয়ে গেছে, ভাত নিয়ে আসছি দুইজনকে একসঙ্গে খাওয়াবো বলে। ওর ব্যাগ রেডি করছিলাম, ওকে পড়াতে দিয়ে আসতে হবে, তারপরে ছেলেটাকে খাওয়াবো, এত কিছু টাইম নেই আসলে। ওর নানু খাওয়াবে, এই জন্য ভাত নিয়ে আসছি, ওকে দিয়ে চলে যাব আমি। ভাতগুলো আসলে ওর জন্য আনি নাই, ছোট ছেলের জন্য না, বড় মেয়েকেও খাওয়া। তো যাই হোক, একদমই সময় নেই, খুব তাড়াহুড়া করে ওকে নিয়ে বের হয়ে গেলাম। আসার পথে ছোট এই গুড়া মাছগুলো দেখছিলাম, নদীর মাছ, খুব মজা, এই মাছগুলো নিয়ে আসছি। তো আমি আর আমার মা মিলে কেটে কুটে ধুয়ে তারপরে আমি গোসল করে একদম বের হয়ে গেছি তাড়াহুড়া করে। 1 ঘন্টা টাইমই থাকে, তো তার মধ্যে রান্নাবান্না সব কিছু শেষ করে ওকে আনতে গেলাম। তার মধ্যে আনার পথে একটা সুন্দর মানি প্লান্ট, ওই যে দেখছেন আমার হাতে, এটা আমি সুন্দর একটা মানি প্লান্ট পেয়ে গেছি। আসার সময় এটা নিয়ে আসছি ম্যাডামের বাসা থেকে। তো যাই হোক, মেয়েকেও নিয়ে আসলাম, পেটে অনেক ক্ষুধা লেগেছে, এখন মজা করে ভাত খাবো। আর মাছটা এত বেশি মজা হয়েছিল, খুব ফ্রেশ ছিল মাছটা, একদম তাজা মাছ ছিল। আর এখন আমরা মজা করে খাবো। যাই হোক, নিজের সংসারের কাজকর্ম নিজেরই করতে হয়, এটা কোনো ব্যাপারই না। আর সবচেয়ে বড় কথা, আমি অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ, অনেক অনেক শুকরিয়া। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।